ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজি, চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকার। জানা যায় ওই এলাকার বাসিন্দা জীবন দাস এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলেও সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। এলাকার তৃণমূল নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নরম স্থান নামে পরিচিত, তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতো বলে অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরায় ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয়, এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলতো মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি চলতো। সেই রক্তচক্ষু উপেক্ষা করেও এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলেও তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি। এখনো ভয়ে ভীত হয়ে রয়েছে এলাকাবাসী। তার কারণ, তাদের দাবি রাতের অন্ধকারে গোটা এলাকা দাপিয়ে বেড়ায় নরঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। গতকাল রাতেও বিজেপি কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করেছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে বোমাবাজির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। পাশাপাশি কে বা কারা ঘটিয়েছে এই ঘটনা তাও জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। উপরে বললো যে যাও গা, তুমি নেই চোখে বুম টুম ফটফট করে দুটো বাজে তখন আসছি, শব্দ শুনে আসছি। আমার তো জানা আছে আমার ছেলে ট্রেনে আসবে, এদিক দিয়ে ঘুরে দেখি সব ধুমো দিক যাচ্ছে, বন্ধ বেরিয়ে গেছে গা। পড়ার সঙ্গে সঙ্গে আমি আসছি, এদিক ওদিক দেখলাম লোক, আমি একাই আসছি। এদিকে লোক নেই, সব শুনশান নিকাল হয়ে আসছে। ভয় লাগে না, নিয়ে আসো। আমার বাবা থাকি কত দূর আমার বাড়ি, আর নতুন কেবল এখানে আসছে, আর আমার রাস্তাটা এখানে থাকে। আমি একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার খালি চিনতে। শত্রুতা করছে ওর সাথে। শত্রু কি কারণে? ওই পার্টি ব্যাপারে, তাছাড়া তেমনি কোনো শত্রু নেই। আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো ছেলে। রাত 2:10 নাগাদ মানে বোমার শব্দ পেয়ে আমাদের ঘুম হয়ে গেল। ঘুম হয়ে যাওয়ার পর আমরা কেউ মানে ভয়তে আসিনি। মানে ওর একটা গুন্ডা বাহিনী আছে, ওই নরোত্তম ঘোষের। আচ্ছা, ও কি করে সমস্ত পাড়া এলাকার পুরো একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। মানে আমাদের দুই ভাইকে ভোটের 3 দিন আগে এনে শাসিয়েছে, বলেছে বিজেপিতে ভোট দিলে তোদের অসুবিধা আছে। আমরা তো ভয়তে আমরা বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। শাস্তি হোক। কালকে সকালবেলা আমাদের এখানে পরশুদিন খেলা ছিল, তো খেলার ওখানে গন্ডগোল পাকানোর জন্য এসেছিল কটা ছেলে। ওকে সকালবেলা ওর ফটো দিয়েছিল, ওকে মারতে এসেছিল। সকালে তৃণমূলের ছেলেবেলে হবে, ওর ছেলেবেলে, নরদার ছেলেবেলে এসেছিল, ওকে মারবে। ওকে বলছে যে জীবনের ফটো দেখাচ্ছিল, আমার হাজবেন্ডের নাম জীবন, ওর ফটো দেখাচ্ছিল, ওকে মারবে। ওখানে ও ছিল, পরে ওকে খেলার ওখান থেকে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তারপর কিছু ছেলেবেলে ওখানে দাঁড়িয়েছিল যে মারবে দেখে, মারতে পারিনি, কিছু টাইম দাঁড়িয়ে থেকে তারপর চলে গেছে। কেন রাত 2:10-20 নাগাদ 2 ঘন্টা পর দুটো বোমা ফেটেছে আমার বাড়িতে। এটা যখন শব্দ হয়েছে তখন আমরা উঠেছি, 7টার দিকে দেখলাম কেউ নেই। পরপর 1 মিনিট পর আরেকটা ফেটেছে, উঠে দেখি কেউ নেই। আচ্ছা, মানে কাউকে দেখতে পাননি? না। বাইরে এসেছিলেন তারপরে? না, ভয়ে বাইরে আসেনি, গ্রিল খুলে আমি ছাদের থেকে দেখেছি। এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে বিজেপি করি, কিছু লোক আছে, এটা তৃণমূল করেছে। এটা শুধু আজকের ঘটনা না, এরপরেও আগে ঘটনা আছে, প্রচুর ঘটনা। তখন এখন বিরোধী, এখন ভোটে হেরেও তাই করছে। আর এটা পুরো করাচ্ছে নীলরতন ঘোষ নর, আর ওর ভাই, ওর সাঙ্গ পাঙ্গরা। কি করে? তৃণমূল করে। হ্যাঁ, প্রসেন ঘোষ এটা অন্য প্রসেন ঘোষ, ওর নিজের ভাই। আচ্ছা, আপনার নাকি শুধু রাজনীতি পার্টি নিয়েই? পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ আপনার 1 সপ্তাহ আগে ঘটনা ঘটেছিল। ওরা রাত্রে আমার কি করে আমার পাড়ায় হ্যান্ডেলটা নামিয়ে দেয় কারেন্টের, যে বন্ধ করে দেয়। 30-40 জন প্রথমে লোক ঢুকেছিল, পরে পুলিশকে বলেছিলাম, পরে পুলিশ এসেছিল, পরে এইটুকুতে গাড়ি টাড়ি দিয়ে আর সবটাই ঢোকায় নীলরতন ঘোষ নর। হঠাৎ এরকম মারার কারণটা কি? মানে আপনি আজকে বলে না, দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করি তাই। আর এটার কারণ হচ্ছে এই কারণ, ও মানে আমরা বিজেপি যে করে আস্তে সংগঠন করি যাতে ও করতে দেবে না, দিয়ে ও বিজেপিতে ঢুকে ও বলে যে তোরা চেয়ার মুছবি, আমি চেয়ার গিয়ে বসবো। যাতে আমরা বিজেপি করতে উপর লেভেলে না যেতে পারি, ও নিজে এখানে বিজেপি করে ও নিজে ডাইরেক্ট যাবে, আর আমাদের পাড়া নেই, রাজনীতি করে। এখন ওর শাস্তি চাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। জীবন দাস। আপনি কোনো পদে আছেন? না, আমি কোনো পদে নেই, আমি বিজেপি করি, কর্মী। বুইচা গৌরাঙ্গপল্লী। কোন পঞ্চায়েত এটা? এটা নবলা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।